দেশে যা ইচ্ছা তাই চলছে না। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা ওরা বাবা থামেন তো একটু, এই ওর অসুবিধা আছে নাকি? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। ঠিক না বেঠে যুবকরা বলো, ঠিক না বেঠে? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। করতে দেয়া কি যাবে? নাম বলতে অনিশ্চয়তা কুতছেন কেন? মুসলিম তুমি আবু জাহেলের পথে চলে পাও সাদ, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা। মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ। মুসলিম তুমি আবুল আহাবের পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে, প্রতিটি কাজে কামে। ওগো আমার ভাইরা, এখন নামের মুসলিম বেশি না কাজের মুসলিম বেশি? কথা কয় না। নামের মুসলিম বেশি নাকি কাজের মুসলিম বেশি? কারণটা কি? আমি খুঁজে খুঁজে দেখলাম মুসলমান, মুসলমান কালচারের সাথে তাদের সম্পর্ক খুবই কম। এখন মুসলমানেরা ওয়াজ মাহফিলে তেমন বেশি পাওয়া যায় না, মুসলমানদেরকে মসজিদে তেমন বেশি পাওয়া যায় না, মুসলমানদেরকে কোরআনের খেদমতে তেমন বেশি পাওয়া যায় না। কিন্তু যদি কনসার্ট করা হয়, যদি মমতাজ মার্কা শিল্পী নিয়ে আসা হয়, সেখানে মানুষের ভিড় কম না বেশি? কম না বেশি? কারণটা কি? কারণ আমার মনে হলো যে এখন তো মুসলমান যখন মুসলমানি দেয়া হয়, সুন্নাতে খাতনা মানে মুসলমানি যখন দেয়া হয়, তখন ডিজের কুপাকুপি আছে না নাই?
যদি মুসলমানি দিতে যায় হিন্দু আনা সংস্কৃতি, ওই যে ডিজের কুপাকুপি ঢোল তবলার বাড়ি চলে, তাইলে ও তো মুসলমানি দিল না, ও তো বরং হিন্দু কালচারটাকে প্রমোট করলো। বলেন ঠিক না বেঠিক? তার মানে হইলো যখনই মুসলমানি দেশে তখন ডিজের কুপাকুপিতে ওর আর ওয়াজ ভালো লাগে না, ওর আর মসজিদ ভালো লাগে না, ওর আর মাদ্রাসা ভালো লাগে না, কারণ ও তো মুসলমানি দেয় নাই। ওই দিন আকাটা থেকে কাটা হয়ে বরং আরো শয়তান বেশি হইয়েছে। ঠিক না বেঠিক? সেদিন প্রশ্ন দিয়েছে, হুজুর মুসলমানি অনুষ্ঠানে মানে সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? তো আমি বললাম, যদি সুন্নাতে খাতনা মানে মুসলমানের দিন যদি ডিজে বাজাইতে হয়, ওর থেকে ওই আকাটা থাকা ভালো। কথা কয় না? ও কাটার থেকে আকাটা থাকা ভালো, কারণ তুই কাটতে যাই তো গুনাহ করতেছিস। ঠিক না বেঠিক? এই হলো মুসলমানদের বেহাল দশা। ও আমার ভাইরা, মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না পারে, মুসলমান যদি মুসলমান পরিচয় নিয়ে না দাঁড়ায়, মুসলমান যদি জাগ্রত না হয়, তাইলে কিন্তু ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে আরো হবে। এই দেশের সম্মান, এই দেশের গৌরব ধরে রাখা সম্ভব হবে না। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। মুসলমানেরা কোন মানুষের কাছে, কোন দেশের কাছে, কোন মতবাদের কাছে মাথা নত করতে পারে না, কারণ মুসলমান মাথা নত করে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করার কারণে মুসলমানদের উপরে বাতিলেরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে। আজকে গতকালকেও দেখলাম বিএনপির একজন নেতা ঢাকা মহানগরের যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা, যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে, গুলি করে তাকেও হত্যা করা হলো। আমার ভাইয়েরা, এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে, যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সোচ্চার ছিল, সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো। আর ওই দলের একজন নেতারে, সেই নেতা কয় বছর ধরে ভারতে ছিল, সালাউদ্দিন নামের একজন আছে না, বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা, এটা নির্বাচনে প্রভাব পড়বে না। যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না, এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই। বলেন ঠিক কিনা? যেই দলের নেতা মরে গেল, অথচ দলের হাইকমান্ড থেকে কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আশ্চর্য ব্যাপার, এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল, তার পক্ষে আপনি কথা বললেন না। এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম। এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই, কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে, আধিপত্যবাদে বিশ্বাস করে না। বলেন ঠিক কিনা? এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করা। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়। এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই।
এখনো কোন সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে। আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রশ্রয় দেব না। আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে। এই দেশে দুর্নীতি চলবে না। এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না। কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো। আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়। আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলে আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। আব্দুল উজ্জা বললেন, চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকবো? বলল, এই কথা বলো না ভাতিজা আমার, আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না। কারণ আমাদের বাপদাদারা যে ধর্মের নেতা ছিল, যে ধর্ম পালন করে গিয়েছে, যেই কর্ম শিখিয়ে গিয়েছে, সেই কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা করে দিলাম
ওগো চাচা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আমি ঘোষণা করে দিলাম, আমি সাক্ষ্য দিয়ে দিলাম চাচা আমার। চাচা বললেন, আব্দুল উজ্জা জানো নাকি এর ফল কি হতে পারে? বলল, না জানি না। বলল, তোমার বাবা নাই, তুমি আমার বাড়িতে থেকে মানুষ, আমি তোমার চাচা, আমি তোমার অভিভাবক, তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব। তোমার জমিনে কোনো অধিকার থাকবে না, খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না, তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না, তোমার ওই দুম্বার পালে কোনো অধিকার থাকবে না। বলল, চাচা আপত্তি নাই, সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম। বলল, এখানেই শেষ নয় আমার যুবকেরা, কান খুলে এই ঘটনাটা শুনতে হবে, যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, আব্দুল উজ্জা বললেন, চাচা আর কি বাকি আছে? বলল, তোমার গায়ের জামা এবং তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কেনা, সুতরাং সেটাও খুলে দিতে হবে, ওটাও নিতে পারবা না, রাখতে পারবা না। আব্দুল উজ্জা গায়ের জামা পরনের কাপড়টা খুলে দিলেন, তারপরে হনহন করে ছুটে চলে গেলেন মায়ের কাছে। মা জননী নানার বাড়িতে মাকে ডাকলেন, ওগো মা দরজা খোলো, দরজায় এসেছি আমি। মা জননী দরজা খুলে দেখেন, আহারে উলঙ্গ ছেলে আমার, এমন অবস্থা কে করলো? জিজ্ঞাসা করলো, ওগো আমার কলিজার টুকরা, তোমাকে এমন হাল কে করেছে? সন্তান আব্দুল উজ্জা বললেন, মা আমি কালেমা পড়ার অপরাধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরশের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছে। মা বললেন, বলো আমি তোমাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি? আব্দুল উজ্জা বললেন, ওগো মা যদি একটু পরার জন্য কোনো কাপড় দিতে, যে কাপড়টা পরে আল্লাহর নবীর কদমের কাছে আমি পৌঁছাতে পারি। মা জননী চাদরটা দিয়ে দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক পরলেন আর অর্ধেক গায়ের উপরে দিলেন, গাটাও ঢাকলো না, হাঁটুটাও ঢাকলো না, ছোট্ট চাদরটা কোন রকম জড়িয়ে মসজিদে নববীর কাছে আসলেন। আল্লাহর নবী দেখলেন একজন উস্কো খুস্কো চেহারার অপরিচিত মানুষ বাড়িতে, অপরিচিত মানুষ মসজিদে নববীর পাশে বসা। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এমন অবস্থা কেন তোমার, কি হয়েছে তোমার? ওগো যুবক, তোমার এই উস্কো খুস্কো চেহারা, পরনের কাপড়টাও এই হালত, কারণটা কি? আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, আমার বাবা নাই, এতিম সন্তান আমি। চাচা আমাকে লালন পালন করে বড় করেছে। আমি যখন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি, তখন চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করে দিয়ে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে পরে এসেছি গো নবী। আল্লাহর নবী বললেন, নাম কি তোমার? বলল, আব্দুল উজ্জা। বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জার তোমার নাম হতে পারে না, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল উজ্জা। উজ্জা নামক এক মূর্তি ছিল কাবাতে। কাবাতে মোট মূর্তি কত ছিল? 360টি। কতটি? 360টি। কারণটা কি? তারা প্রতিদিন এক এক মূর্তির পূজা করত। 365 দিনে বছর ওদের মূর্তি ছিল কয়টা? 360টি। তার মানে এক বছর ধরে ওরা প্রতিদিন একটা একটা করে মূর্তির পূজা করত। প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত। 360টি মূর্তি রেখেছিল। চন্দ্র বছর হয়, সূর্য বছরের 11 দিন কম, ঠিক না বেঠিক? সূর্য বছরের থেকে 11 দিন কম, আর সূর্য বছর হলো চন্দ্র বছরের থেকে 11 দিন বেশি। এই জন্য একটা মিডিল করে নিয়েছিল 360টি, না করেছে 65, না করেছে 55, তো তারা 60টি করে। এই 60টি মূর্তির মধ্যে একটা মূর্তির নাম ছিল ওজ্জা, একটার নাম ছিল লানাত, একটার নাম ছিল লাত মানাত, তারপরে হবল। এমনি ভাবে এক একটা মূর্তির নাম ছিল। ওজ্জা নামক একটা মূর্তি ছিল, সেই ওজ্জার গোলাম, তার মানে কি আব্দুল উজ্জা ওই মূর্তির গোলাম। আর আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তার মানে তোমার নামটা এখন, তুমি ওজ্জার গোলাম নও, তুমি এখন আল্লাহর গোলাম। আব্দুল্লাহ কোরআন শিখলেন এবং কোরআন পড়তেন। কিতাবে এসেছে মসজিদে নববীতে গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন। হৃদয়ের অতৃপ্ততা, সমস্ত সম্পদ হারিয়েছেন যেই কোরআনের জন্য, যে ইসলামের জন্য পরনের কাপড় হারিয়েছেন, সেই কিতাব পড়তে যে আবেগ আসে না, আসে না?
যারা নামাজে দাঁড়ান মাঝে মাঝে দেখবেন কোরআন তেলাওয়াত যখন শুরু করেন, আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি একটু হাফেজ হতে পারতাম। মাঝে মাঝে কোরআন তেলাওয়াতে এত মজা অনুভূত হয়। নামাজে যদি দাঁড়ান আল্লাহর জন্য, নামাজটা যদি হয়ে যায়, দেখবেন নামাজের মধ্যে কত প্রশান্তি। সিজদা যখন দিবেন মনে করবেন আপনি সিজদা দিয়েছেন আসমান জমিনের মালিক যিনি, তার কদমের পরে মাথাটা লুইয়ে দিয়েছেন। দেখবেন প্রশান্তিটা কত কত প্রশান্তি। রবের কাছে মাথাটা নুইয়ে দিয়েছেন। ওগো আমার যুবকেরা, বাম্বু ক্যাফেতে যে কফি খাও, আছে না নাই? বাম্বু ক্যাফে, এই ক্যাফে সেই ক্যাফে, ওই সব ক্যাফেতে তো কফিতে মজা নাই। যদি একটু তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে পারো, দেখবা যেন জান্নাতি সুবাস পেয়ে যাচ্ছ, কপালটা প্রশান্তিতে ভরে যাবে। আর আমার যুবকরা, কলেজার টুকরারা, মনের মধ্যে যত কষ্ট যত ব্যথা বেদনা আছে সব কিছু দূর করে দিবেন কি? আল্লাহ দূর করতে পারে না, পারে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কার দরজা খোলা থাকে? জোরে বলেন, কার দরজা? যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় তখন একটা দরজা আপনার জন্য খোলা, সেই দরজাটা হলো আল্লাহর দরজা। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন কেউ আপনার পাত্তা দিতে চায় না, যখন কেউ আপনার পাশে দাঁড়ায় না, তখন একজন আপনার পাশে থাকেন, একজন আপনার দিকে চেয়ে থাকেন। তিনি কে? চিল্লায়ে বলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ চেয়ে থাকেন আপনার পাশে, আপনি ডাক দিবেন আল্লাহ। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার ডাকের 10 বার সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহকে ডেকে দেখেন, কত মজা, কত প্রশান্তি। আল্লাহকে একটু ডেকে দেখেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেন। জীবনে কত কিছু চান, কত আকাঙ্ক্ষা, কত চাওয়া, পূরণ হয় না। আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহকে যদি ডাকেন, মানুষে বলে যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি, বান্দার দৌড় থাকলেও আল্লাহর দৌড় আছে না নাই? সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে, আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না। আর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর রাতে বিপদে পড়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা, অস্বস্তি শুরু হয়েছে, এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে, কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে। আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ। আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময় লাগে। আপনি ডাক দিলেন, আর শুনলো কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। আপনার কষ্টটা লাঘব করে দিবেন, আপনার ব্যথা বেদনা দূর করে দিবেন। যখন ডাক্তার বলে দেয় আর হবে না, আজকেও আমার গ্রামের একজন ক্যান্সারের রোগে ভুগছে, তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে গ্রামের মধ্যে, আত্মীয়র বাড়ি থেকে এসেছে দেখার জন্য। ছোটবেলায় একসাথে বুড়িচু কিতকিত খেলেছি যেই মানুষদের সাথে, তার মধ্যে একজন, মেয়েটার নাম হলো রেশমা। এই মানুষটা এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে আছে, মৃত্যুর জন্য অপেক্ষা, কখন আজরাইল আসবে নিয়ে যাবে। হঠাৎ করে আসরের নামাজের সময় দেখলাম একদল মহিলারা ঢুকেছে আমার বাড়িতে, বলল, সালাম দিয়ে বলল, এসেছি আমরা অনেক ওয়াজ শুনি কবির বিন সামাদের, আজকে তার গ্রামে এসেছি, একটু তাকে দেখার জন্য এসেছি। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আজকে আমিও বাড়িতে আছি। এই মহিলাগুলো এসেছে ওই মানুষটাকে দেখার জন্যে, যেই মানুষটা এখন অপেক্ষা করছে কখন আজরাইল আসবে আর নিয়ে যাবে। সুবাদে আমার ভাতিজি হয়, সমবয়সী, বাচ্চা আছে 2টা নাকি 3টা।
এই মানুষটা শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে, তার ভাই বউকে জিজ্ঞাসা করলাম, তার মানে আমাদের পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনো আশা নাই? বললো আর কোনো আশা নাই। ডাক্তার বলে দিয়েছে এখন অপেক্ষা, পৃথিবীর সব ডাক্তার শেষ, এখন আজরাইলের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ওগো আমার ভাইয়েরা, এই সময় আমরা কার আশায় চেয়ে থাকি? যখন সব ডাক্তার ফেল মেরে যায়, তখন একজন ডাক্তার, তার আশাটা আমরা ছেড়ে দিতে পারি না। একজন ডাক্তারের আশায় পড়ে থাকে, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। পৃথিবীর সব ডাক্তার হেরে যেতে পারে, কিন্তু আল্লাহ তোমার রহমত তো হেরে যায় না।